हाई फ्रेंड आमी आज आपनादेरके एक पारफेक्ट एगलेस स्पंज केकेर रेसिपि करे देखाबो। आमार ए भिडियोटा स्किप ना करे सम्पूर्ण देखे यदि आमार रेसिपि फलो करे आपनारा ए स्पंज केकटा बानान तो एक पारफेक्ट स्पंज केक बानाते पारबेन। आर आमी एई स्पंज केकटा बानाते की उपकरण निয়েছি समस्त किछु डेसक्रिपशन बक्से ग्राम हिसेबे दिए देबो, सेटा देखे आपनारा बानिये नेबेन। मयदा लेगेছে, चिनी लेगेছে, तेल लेगेছে, गुঁড়ো दूध, दूध, बेकिंग पाउडार, बेकिंग सोडा, ভ্যানিলা আর ভিনেগার এই সমস্ত কিছু বাড়িতেই থাকে আমাদের বন্ধুরা। এই সমস্ত জিনিস দিয়ে আমরা সুন্দর একটা পারফেক্ট স্পঞ্জ কেক বানাতে পারবো এগলেস। আমি প্রথমে একটা শুকনো স্টিলের বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে রুম টেম্পারেচারে রাখা 1 কাপ দুধ নিয়ে নিয়েছি। ওটা 125 গ্রামের মতন। আমি ডেসক্রিপশান বক্সে সমস্ত গ্রাম হিসেবে দিয়ে দেব। আর ভিনেগার আমি মিশিয়ে নিলাম, ভালোভাবে মাখিয়ে নিলাম দুধের সাথে ভিনেগারটা। দেখুন আমি একটা ছাঁকনি নিয়ে নিয়েছি, তা এবার আমি সমস্ত চিনিটা দিয়ে দিচ্ছি। চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছিলাম, তারপর ভালোভাবে আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি যাতে চিনির ছোট ছোট দানাগুলো না দুধের মধ্যে পড়ে। দেখুন খুব সুন্দরভাবে আমার ছাঁকা হয়ে গেছে। এবার আমি দুধের সাথে চিনিটাকে ভালোভাবে মাখিয়ে নেব। বাটার মিল্ক করেছিলাম ভিনেগার দিয়ে, তার সাথে আমি সুন্দরভাবে চিনিটাকে মাখিয়ে নিয়েছি। তারপর তেল দিয়ে দিলাম, যে তেলটা আমি নিয়েছিলাম তেলটা সম্পূর্ণই দিয়ে দেবেন ভালোভাবে, দিয়ে ভালোভাবে মাখিয়ে নেবেন। দেখুন আমি সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি একটা হ্যান্ড উইক্সের মাধ্যমে। আর এই কেকটা বানানোর ক্ষেত্রে কোনো রকমেরই ইলেকট্রিক বিটারের প্রয়োজন হবে না বন্ধুরা। আপনাদের কাছে এরকম একটা হ্যান্ড উইক্স থাকলে অতি সহজেই একটা এগলেস নরম স্পঞ্জ কেক আপনারা বানাতে পারবেন। খুব সুন্দরভাবে চিনির সাথে তেল আর দুধটা মাখিয়ে নিয়েছি। তারপর আমি শুকনো উপকরণগুলো দিয়ে দেবো এক এক করে। ময়দা দিয়ে দিলাম, তারপর আমি গুঁড়ো দুধটা দিয়ে দিয়েছি, তারপর বেকিং পাউডার দিয়ে দেব। সুন্দরভাবে মেপে নেব আমি বেকিং পাউডারটা। দেখুন 1 টিস্পুন আমি মেপে নিয়েছি, পুরো সমান করে নেবেন। তারপর বেকিং সোডা নিয়ে নিলাম, নিয়ে ভালোভাবে আমি ছাঁকনিতে ছেঁকে নিলাম। খুব সুন্দরভাবে এই শুকনো উপকরণগুলো চেলে নিতে হবে, চেলে নিলে কেকটা খুব সুন্দরভাবে স্পঞ্জি হয়। দেখুন আমি একটা হ্যান্ড উইক্সের মাধ্যমে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি ওয়েট ইনগ্রিডিয়েন্টসের সাথে। ভালোভাবে মাখানো হয়ে গেল। আমার মনে হচ্ছে বেটারটা একটু ঠিক লাগছে। আমি ভ্যানিলা এসেন্স দিতে ভুলে গিয়েছিলাম, তাই আমি 2 টেবিল স্পুন এখানে ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। আমি এটা ভ্যানিলা কেক বানাবো বন্ধুরা, তাই আমি ভ্যানিলা এসেন্স দিয়েছি। আপনারা যে কোনো এসেন্স দিয়ে এটা বানাতে পারেন। আর দেখুন আমার ব্যাটারটা একটু গাঢ় মনে হচ্ছিল, তাই আমি 2 টেবিল স্পুন দুধ দিয়ে দেব, দিয়ে একটা স্মুথলি রিবনের মতন ব্যাটার তৈরি করে নেব। খুব সুন্দর একটা ব্যাটার বানানো হয়ে গেছে। আমার আরেকটু দুধ লাগবে, তো আমি আরেকটু দুধ দিয়ে দিলাম। আপনারাও এভাবেই ধীরে ধীরে সুন্দরভাবে একই রোতে মাখাবেন, কখনোই ওভার মিক্স করবেন না। এগলেস কেকের ক্ষেত্রে, যে কোনো কেকেরই ক্ষেত্রে কখনোই ওভার মিক্স করবেন না। সুন্দরভাবে আমি স্প্যাচুলা দিয়ে দেখে নিচ্ছি আমার কেকের ব্যাটারটা মাখানো হয়ে গেছে। আর ধীরে ধীরে একই রোতে মাখাতে হবে, এলোমেলোভাবে ব্যাটার কখনোই মাখানো যাবে না, তাহলে কেকটা স্পঞ্জি হবে না। আর দেখুন আমি একটা 6 ইঞ্চির মোল্ড নিয়ে নিয়েছি। এটা 1 পাউন্ড কেক বানানোর জন্য আমি এই সমস্ত মেজারমেন্টটা নিয়েছি এই কেকটা স্পঞ্জের। আর তাই 6 ইঞ্চের মোল্ডে আমি এটাকে বেক করে নেব। আগে থেকে আমি বাটার পেপার দিয়ে রেডি করে রেখেছিলাম। আর আমি কেক মোল্ডটাকে ট্যাপ করে নেব 4-5 বার, যাতে ভেতরে যত এয়ার আছে সেগুলো চলে যাবে আর কেকের মধ্যটা ভালোভাবে বেক হয়ে যাবে। আমি 150 ডিগ্রি সেন্টিগ্রেডে 45 মিনিটের জন্য বেক করে নিয়ে চলে এসেছি। খুব সুন্দর একটা কালার এসে গেছে। আমি কেকটা ঠান্ডা করে নিয়েছি, তারপর বাটার পেপারটা আস্তে আস্তে তুলে দিলাম। দেখুন কেকটা কত নরম হয়েছে, আমি দেখাচ্ছি আপনাদের, কেটেও দেখিয়ে দেব কত সুন্দরভাবে। আর এর টেস্ট অসাধারণ হয়েছিল। তো আপনারাও এইভাবে বাড়িতে একটা পারফেক্ট এগলেস কেক বানাতে পারবেন আমার এই রেসিপি ফলো করে। আর আমার এই কেকটা যদি সত্যি বন্ধুরা ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে একটা কমেন্ট করবেন। আর বাড়িতে অবশ্যই চেষ্টা করবেন আমার এই উপকরণগুলো নিয়ে।